ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময় বিভিন্ন কারণে অনেক প্রার্থীর মনোনয়ন বাতিল হচ্ছে। পুনরায় মনোনয়নের জন্য প্রার্থীরা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন। তবে কোন কারণে এসব প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল হচ্ছে এবং বাতিল হলেও পরবর্তী পদক্ষেপ কী হতে পারে? সম্প্রতি ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে। তিনি জানিয়েছেন, প্রয়োজনীয় সমর্থকের স্বাক্ষর তিনি জমা দিয়েছিলেন, কিন্তু যাচাই বাছাইয়ের সময় দেখা গেছে তালিকায় দৈব চয়নের মাধ্যমে যাচাই করা ২ জন ভোটার আসলে ওই এলাকার ভোটার নন। ফলে স্বতন্ত্র প্রার্থীদের জন্য আবশ্যক ১% সমর্থনের শর্ত পূরণ হয়নি। মনোনয়নপত্র আসলে কেন বাতিল হয়? মনোনয়নপত্র বাতিল হওয়ার সাধারণ কারণগুলোর মধ্যে রয়েছে স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন তালিকায় স্বাক্ষরের ভুল বা অনুপস্থিতি, দলীয় প্রত্যয়ন বা স্বীকৃত নেতাদের স্বাক্ষর অনুপস্থিত থাকা, হলফনামায় প্রয়োজনীয় কাগজপত্র বা স্বাক্ষর অনুপস্থিত থাকা, ঋণখেলাপি বা মামলা সংক্রান্ত তথ্য গোপন করা, প্রস্তাবক ও সমর্থকের স্বাক্ষর ভোটারের ঠিকানা না মেলা, প্রার্থীর স্বাক্ষর অনুপস্থিত থাকা, নির্বাচনী জামানত না দেয়া, আয়কর সনদ জমা না দেয়া, ইউটিলিটি বিল বকেয়া থাকা এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। এখন প্রশ্ন থাকে, মনোনয়নপত্র বাতিল হলে করণীয় কি? মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের জন্য প্রতিকার রয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী মনোনয়ন বাতিল হলে প্রার্থী আপিল করতে পারেন। আপিল করলে কমিশন অভিযোগ শুনে মনোনয়ন পুনর্বিবেচনা করতে পারে। প্রয়োজনীয় প্রমাণ মেলালে মনোনয়ন পুনর্বহাল করা হয়। চূড়ান্ত সিদ্ধান্ত চাইলে নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগও থাকে। এছাড়া নির্বাচনের প্রার্থিতা পেতে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ে কয়েকটি নিয়ম ঠিকভাবে মানা বাধ্যতামূলক। নির্বাচনী জামানত না দেয়া, হলফনামায় প্রয়োজনীয় কাগজপত্র স্বাক্ষর অনুপস্থিত থাকা, প্রার্থীর নাম, পিতামাতার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, প্রস্তাবক ও সমর্থকের নাম ও স্বাক্ষর, ফৌজদারি মামলা সংক্রান্ত তথ্য এবং স্থাবর অস্থাবর সম্পত্তির বিবরণ ঠিকভাবে না দেয়া হলে মনোনয়ন বাতিল হতে পারে। স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে মোট ভোটারের ১% সমর্থনযুক্ত স্বাক্ষর অবশ্যই দিতে হবে। যাচাই বাছাইয়ের সময় স্বাক্ষরকারী যদি উপস্থিত না থাকে বা স্বাক্ষর অস্বীকার করে তবে মনোনয়ন বাতিল হয়। এছাড়া ঋণখেলাপি, সাজাপ্রাপ্ত বা ইউটিলিটি বিল বকেয়া থাকলেও প্রার্থিতা অযোগ্য হয়। মনোনয়ন বৈধ হওয়ার পরও আচরণবিধি লঙ্ঘন, যেমন ভোটারদের অর্থ প্রদান, পোস্টার লাগানো বা সমান প্রতিদ্বন্দ্বিতার সুযোগ না দেয়া প্রার্থিতা বাতিলের কারণ হতে পারে। বাতিল হলে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ থাকে এবং চূড়ান্ত সিদ্ধান্ত চাইলে নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করা যায়। নিউজ ডেস্ক, জাগো নিউজ। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।